কখনো কি এমন হয়েছে সোশ্যাল মিডিয়া খুলেছিলেন মাত্র 2 মিনিটের জন্য, আর হঠাৎ করেই বুঝলেন যে 30 মিনিট চলে গেছে? আপনি অ্যাপটা খুলেছিলেন শুধু একটা মেসেজকে চেক করার জন্য, কিন্তু সামহাও 10টা ভিডিও দেখা হয়ে গেল, র্যান্ডম কমেন্টস পড়া হলো, নোটিফিকেশন চেক করা হলো, আর শেষে ভুলেই গেলেন কেন আসলে অ্যাপটা খুলেছিলেন। খুবই চেনা লাগছে, তাই না? এটা শুধু আপনার দোষ না, কারণ মডার্ন সোশ্যাল মিডিয়া শুধু কন্টেন্ট দেখানোর জন্য ডিজাইন করা না, এটা ডিজাইন করা হয়েছে আপনার অ্যাটেনশন ক্যাপচার করতে, ধরে রাখতে এবং আপনাকে বারবার অ্যাপে ফিরিয়ে আনতে। তাই রিয়েল কোশ্চেন শুধু এটা না, আমরা সোশ্যাল মিডিয়া এত বেশি ইউজ করি কেন? আরও বড় প্রশ্নটা হচ্ছে, সোশ্যাল মিডিয়া কি আমরা ব্যবহার করছি নাকি সোশ্যাল মিডিয়া আমাদেরকে ব্যবহার করছে? What I want people to know is that everything they're doing online is being watched, is being tracked, is being measured. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা সবাই প্রতিদিন এক্সপেরিয়েন্স করি। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব শর্টস, প্ল্যাটফর্মগুলো আলাদা, ডিজাইন আলাদা, কমিউনিটি আলাদা, কিন্তু বিহাইন্ড দ্য সিন এদের একটা কমন গোল আছে, যেটা হচ্ছে আপনার অ্যাটেনশন ধরে রাখা। কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে অ্যাটেনশন খুব ভ্যালুয়েবল। আপনি যত বেশি টাইম প্ল্যাটফর্মে থাকবেন তত বেশি কন্টেন্ট দেখবেন, আপনি যত বেশি কন্টেন্ট দেখবেন তত বেশি অ্যাডস দেখার চান্সেস থাকবে, আর প্ল্যাটফর্ম তত বেশি ডেটা পাবে আপনার কাছ থেকে। আপনি কি লাইক করেন, কি স্কিপ করেন, কি আপনি সার্চ করেন, কি রিয়েক্ট করেন, আর কোন জিনিস আপনাকে বেশি সময় ধরে রাখে। তাই সোশ্যাল মিডিয়া শুধু এন্টারটেনমেন্ট সিস্টেম না, এটা হচ্ছে একটা অ্যাটেনশন সিস্টেম। আর এই ব্যাপারটা যখন আপনি একবার বুঝে যাবেন, সোশ্যাল মিডিয়ার সাথে আপনার সম্পর্কটা ভিন্নভাবে দেখা শুরু হবে। চলুন একটা সিম্পল আইডিয়া দিয়ে শুরু করি। মোস্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া অ্যাপস আর ফ্রি। অ্যাপ খুলতে টাকা লাগে না, স্ক্রল করতে টাকা লাগে না, লাইক, কমেন্ট, ভিডিও ওয়াচ এগুলোর কোনোটির জন্য আপনি সরাসরি টাকা দিচ্ছেন না। তাহলে প্ল্যাটফর্মগুলো পৃথিবীর সবচাইতে বড় বিজনেসগুলোর মাঝখানে একটা কিভাবে হচ্ছে? এর কারণটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট আসলে অ্যাপ না, রিয়েল প্রোডাক্ট হচ্ছে অ্যাটেনশন, আপনার অ্যাটেনশন। আপনি যখন কোনো ভিডিও ওয়াচ করেন, স্ক্রল করেন, পজ করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন বা সার্চ করেন, আপনি প্ল্যাটফর্মকে সিগন্যাল দিচ্ছেন। এই সিগন্যাল দিয়ে প্ল্যাটফর্ম আপনাকে আরও ভালোভাবে বুঝতে শিখে, কি আপনাকে হাসায়, কি আপনাকে রাগায়, কি আপনাকে কিউরিয়াস করে, কি আপনাকে প্ল্যাটফর্মে এক্স্যাক্টলি ধরে রাখে। আর প্ল্যাটফর্ম যখন আপনার অ্যাটেনশন প্যাটার্নটা বুঝে যায়, তখন সে আপনাকে আরও এমন কন্টেন্ট দেখাতে পারে যেটা আপনাকে সিস্টেমের ভিতরে ধরে রাখে। তাই আপনি হয়তো সোশ্যাল মিডিয়া খুলেছিলেন একটা সিম্পল কারণে, কিন্তু শেষ পর্যন্ত আপনার প্ল্যান্ড সময়ের চাইতে অনেক বেশি সময় সোশ্যাল মিডিয়া আপনি থেকে গেলেন। কারণ অ্যাপ পেসিভ না, অ্যাপ কনসিস্টেন্টলি শিখছে কিভাবে আপনার অ্যাটেনশনকে ধরে রাখা যায়। এখন আসি প্রথম হুকে, নোটিফিকেশন। দেখতে খুবই ছোট, একটা ছোট্ট সাউন্ড, একটা ভাইব্রেশন, একটা রেড ডট, একটা মেসেজ প্রিভিউ, কিন্তু এর সাইকোলজিটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। কারণ এটা কিউরিওসিটি তৈরি করে। কে মেসেজ দিল, কে আমার পোস্টটা লাইক করলো, কি হলো, আমি কি মিস করলাম। এটাকে বলা হয় হ্যাবিট লুপ। প্রথমে ট্রিগার আসে, নোটিফিকেশন দেখা যায়, তারপর অ্যাকশন হয়, আপনি অ্যাপ ওপেন করেন, তারপর আপনার রিওয়ার্ড আসে, হয়তো মেসেজ, হয়তো লাইক, হয়তো কমেন্ট বা হয়তো ইন্টারেস্টিং কিছু। আর রিওয়ার্ড সবসময় সেম না হয়, আপনি বারবার চেক করতে থাকেন। হয়তো নোটিফিকেশন খুব ইম্পর্ট্যান্ট, হয়তো বা মিনিংলেস, কিন্তু ব্রেন শিখে যায় হয়তো এভার ইন্টারেস্টিং কিছু আসতেছে। ঠিক এই হয়তোটাই আমাদের বারবার অ্যাপের ভিতরে ফিরিয়ে আনে। এখন আসে আরেকটা পাওয়ারফুল ডিজাইন, ইনফিনিট স্ক্রল। আগে নিউজ পেপার পড়লে পেজ পড়া শেষ হতো, টিভি প্রোগ্রাম দেখলে এপিসোড শেষ হতো, বই পড়লে চ্যাপ্টার শেষ হতো, কিন্তু সোশ্যাল মিডিয়া কখনো শেষ হয় না। আপনি যতই স্ক্রল করেন ততই নতুন কন্টেন্ট আসে, আবার স্ক্রল করলেন আবার নতুন কন্টেন্ট আসে। ন্যাচারাল কোনো স্টপিং পয়েন্ট নেই, মানে আপনার ব্রেন ক্লিয়ার কোনো সিগন্যাল পাচ্ছে না, ওকে এনাফ। শর্ট ফর্ম ভিডিও এই জিনিসটাকে আরও স্ট্রং করে তোলে। একটা ভিডিও মাত্র 15 সেকেন্ড, 30 সেকেন্ড কিংবা 1 মিনিট, তাই ব্রেন বলে আরেকটা দেখি, এরপর আরেকটা, তারপর আরেকটা। হঠাৎ করে এই ছোট ছোট টাইম মিলিয়ে 1 ঘন্টা চলে যায়। ঠিক এই কারণেই শর্ট ফর্ম ভিডিও কন্টেন্ট এত বেশি পাওয়ারফুল। প্রতিটা ভিডিওকে খুবই ছোট মনে হয়, কিন্তু এর পেছনের সিস্টেমটা আসলে অনেক বড়। এখন আসি সোশ্যাল মিডিয়ার রিয়েল ইঞ্জিনে, রিকমেন্ডেশন অ্যালগোরিদম। অ্যালগোরিদম আপনাকে র্যান্ডম কন্টেন্ট দেখায় না, এটা আপনার বিহেভিয়ারকে অবজার্ভ করে। কোন ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখলেন, কোন ভিডিও আপনি স্কিপ করলেন, কোন পোস্টে আপনি থামলেন, কোন টপিকে আপনি কমেন্ট করলেন, কোন ক্রিয়েটরকে আপনি ফলো করতেছেন। এরপর অ্যালগোরিদম প্রেডিক্ট করার চেষ্টা করে আপনি নেক্সটে কী দেখবেন। এটা ইউজফুল হতে পারে, ধরেন আপনি প্রোগ্রামিং শিখতেছেন, অ্যালগোরিদম আপনাকে হেল্প করতে পারে কোডিং ভিডিও দেখাতে। ধরেন আপনি ফিটনেস পছন্দ করেন,
আপনাকে অ্যালগোরিদম ওয়ার্কআউট টিপস দেখাতে পারে, আপনি সায়েন্স পছন্দ করলে আপনাকে এডুকেশনাল কন্টেন্ট দেখাতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে অ্যালগোরিদম সবসময় আপনার লাইফের জন্য বেস্ট জিনিসটা দেখাতে চায় না। এটা সাধারণত দেখাতে চায় কোন জিনিস আপনাকে এঙ্গেজ রাখবে, আর যা আমাদেরকে সবসময় এঙ্গেজ রাখে তা সবসময় আমাদের ব্যাটার করে না। কখনো কখনো ইউজফুল কন্টেন্ট আমাদেরকে ধরে রাখে, কখনো কখনো অ্যাঙ্গার ধরে রাখে, কখনো ড্রামা ধরে রাখে, কখনো বা ফিয়ার ধরে রাখে, কম্প্যারিজন ধরে রাখে, কন্ট্রোভার্সি ধরে রাখে। তাই অ্যালগোরিদম শুধু আপনার ইন্টারেস্ট দেখে শেখে না, কখনো কখনো আপনার ইমোশনাল উইকনেসও শিখে ফেলে। ঠিক এই সময় বিষয়টা খুব সিরিয়াস হয়ে যায়। সোশ্যাল মিডিয়া একটা জিনিস খুব ভালোভাবে বোঝে, ইমোশন অ্যাটেনশন ক্যাপচার করা। কাম বা ব্যালেন্সড পোস্ট আমাদের জন্য আসলে হেল্পফুল হতে পারে, কিন্তু ইমোশনাল পোস্ট অনেক দ্রুত ছড়ায়, শকিং কিছু, কন্ট্রোভার্সিয়াল কিছু, যেটা মানুষকে রাগায়, যেটা মানুষের মাঝখানে ইনসিকিউরিটি তৈরি করে, যেটা ডিবেট তৈরি করে। আর ইমোশন রিয়াকশন তৈরি করে, রিয়াকশন কমেন্ট তৈরি করে, কমেন্ট ভিজিবিলিটি বাড়ায়, আর ভিজিবিলিটি হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ায়, আর এঙ্গেজমেন্ট অ্যালগোরিদমকে বলে মানুষ এতে রিয়েক্ট করতেছে, এটা আরও বেশি মানুষকে দেখাও। আর ঠিক এই কারণে কখনো কখনো আপনি এন্টারটেনমেন্টের জন্য অ্যাপ খুললেও ফিডটা অনেক স্ট্রেসফুল মনে হয়। আপনি কিন্তু স্ট্রেস সার্চ করেননি, কিন্তু সিস্টেম খুঁজে পেয়েছে কি আসলে মানুষকে রিয়েক্ট করাচ্ছে, আর প্ল্যাটফর্মের কাছে রিয়াকশনটা হচ্ছে খুব বেশি ভ্যালুয়েবল। তাই অ্যাটেনশন কন্ট্রোল শুধু টাইমের বিষয় না, এটা একটা ইমোশনের বিষয়ও। আরেকটা হিডেন কস্ট আছে, যেটা হচ্ছে কম্প্যারিজন। সোশ্যাল মিডিয়াতে আমরা সাধারণত মানুষের এডিটেড লাইফটাকে দেখি, বেস্ট ফটো, বেস্ট সাকসেস, বেস্ট ট্রাভেল মোমেন্ট, বেস্ট বিজনেস আপডেট, বেস্ট রিলেশনশিপ মোমেন্ট, কিন্তু আমরা এগুলো কম্পেয়ার করি আমাদের নিজেদের নর্মাল ডেলি লাইফের সাথে। আর এটা কোয়াইটলি আমাদের সেলফ ফিলিংয়ে এফেক্ট ফেলে। মনে হতে পারে আমি পিছিয়ে আছি, মনে হতে পারে আমি সাকসেসফুল না, মনে হতে পারে সবাই আমার চাইতে অনেক বেশি ভালো করতেছে। কিন্তু ট্রুথ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় রেয়ারলি আসলে ফুল পিকচারটা দেখায়। এটা হচ্ছে একটা এডিটেড বা সিলেক্টেড মোমেন্ট দেখায়, আর সিলেক্টেড মোমেন্ট যখন স্ট্যান্ডার্ড হয়ে যায় তখন রিয়েল লাইফটা আসলে বোরিং হতে শুরু করে। এটাও অ্যাটেনশনের একটা ইমোশনাল সাইট। প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে ফোর্স করতেছে না, কিন্তু এমন জিনিস দেখাচ্ছে যেটা আপনাকে কম্পেয়ার করায়, আপনাকে রিয়েক্ট করায় এবং আপনাকে আবার ফিরিয়ে আনে। এখন সবচাইতে বড় কোশ্চেনটা করি, আমরা কি এখনও নিজেরা ডিসাইড করতেছি আমরা আসলে কি কনজিউম করব? অবশ্যই আমরা নিজেরা অ্যাপ ওপেন করি, আমরা ভিডিও ট্যাপ করি, আমরা পোস্টে লাইক করি। তাই হ্যাঁ, আমরা আসলে নিজেরাই চুজ করতেছি, কিন্তু সেই চয়েসটা হচ্ছে এমন একটা এনভায়রনমেন্টের ভিতরে যেটা আসলে অন্য কেউ ডিজাইন করে রাখছে। ফিডটা আমাদের জন্য ডিজাইন করা, নোটিফিকেশন ডিজাইন করা, স্ক্রল ডিজাইন করা, রিকমেন্ডেশন ডিজাইন করা, বাটন, কালার, প্লেসমেন্ট সব কিছুই ডিজাইন করা। আমাদের চয়েসটা কিন্তু রিয়েল, কিন্তু গাইডেড। আর ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে অ্যালগোরিদম আপনাকে কমপ্লিটলি কন্ট্রোল করতে হবে না। আপনি শুধু নেক্সটে কী দেখবেন সেটা ইনফ্লুয়েন্স করতে পারলেই যথেষ্ট। কারণ আপনি নেক্সটে কী দেখবেন সেটা ইনফ্লুয়েন্স করতে পারে আপনি কি ভাববেন, আর আপনি কি ভাববেন সেটা ইনফ্লুয়েন্স করতে পারে আপনি কি ফিল করবেন, এবং আপনি কি ফিল করবেন সেটা ইনফ্লুয়েন্স করতে পারে আপনি কি করবেন। আর এভাবেই অ্যাটেনশন ধীরে ধীরে বিহেভিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কি করব? আমরা কি সমস্ত সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেব? প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়া শুধু ব্যাড না, এটা আমাদেরকে লার্ন করতে হেল্প করে, কানেক্ট করতে হেল্প করে, ক্রিয়েটরদেরকে কন্টেন্ট শেয়ার করতে হেল্প করে, বিজনেস গ্রো করতেও হেল্প করে, অপরচুনিটি ডিসকভার করতেও হেল্প করে। প্রবলেম হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করা না, প্রবলেম হচ্ছে আনকনশাসলি ইউজ করা। তাই ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাওয়ারনেস। আপনি অ্যাপ ওপেন করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আসলে কেন অ্যাপটা খুলতেছি? কিছু শিখতে, না কাউকে রিপ্লে করতে? কিছু পাবলিশ করতে, না শুধু বোর্ডম এক্সকেপ করতে? সেকেন্ড, আননেসেসারি নোটিফিকেশনকে অফ করে ফেলুন। প্রতিটা অ্যাপ আপনার মাইন্ডকে ইন্টারাপ্ট করার পারমিশন ডিজার্ভ করে না। থার্ড, আপনার স্টপিং পয়েন্ট তৈরি করুন। যেমন 3টা ইউজফুল ভিডিও দেখব, তারপর অ্যাপ থেকে বের হয়ে যাব। মেসেজের একটা রিপ্লে করব, তারপর অ্যাপটা ক্লোজ করে ফেলব। কন্টেন্টটা পোস্ট করব, তারপর আমি অ্যাপটা এক্সিট করে ফেলব। ফোর্থ, নিজের ফিডটাকে ক্লিন করুন। যারা আপনার মাইন্ড ইমপ্রুভ করে তাদেরকে ফলো করুন। যেসব কন্টেন্ট আপনাকে স্ট্রেস, কম্প্যারিজন বা ইউজলেস ডিস্ট্রাকশন দেয় সেগুলোকে আনফলো করুন। আর ফাইনালি নিজের ডিপ ফোকাসটাকে প্রটেক্ট করুন, কারণ মডার্ন ওয়ার্ল্ডে ফোকাস করার অ্যাবিলিটি একটা সুপার পাওয়ার হয়ে যাচ্ছে। তাই সোশ্যাল মিডিয়া শুধু কন্টেন্ট দেখার জায়গা না, এটা এমন একটা সিস্টেম যেটা আপনার অ্যাটেনশনের জন্য কম্পিট করে। নোটিফিকেশন দিয়ে আপনাকে ফিরিয়ে আনে, ইনফিনিট স্ক্রল দিয়ে আপনাকে এঙ্গেজ রাখে, শর্ট ভিডিও দিয়ে আপনার স্টপিং পয়েন্টকে সরিয়ে নেয়, অ্যালগোরিদম দিয়ে প্রেডিক্ট করে আপনি আসলে কি দেখবেন, আর ইমোশনাল ট্রিগার দিয়ে আপনাকে রিয়েক্ট করায়। আবার বলতেছি, সোশ্যাল মিডিয়া অটোমেটিক্যালি আসলে ইভিল না,
এটা কিন্তু পাওয়ারফুল, আর পাওয়ারফুল সিস্টেম ইউজ করতে হলে কশাস ইউজার হতে হয়। তাই আসলে কোশ্চেন এইটা না সোশ্যাল মিডিয়া ইউজ করব কি করব না, রিয়েল কোশ্চেনটা হচ্ছে আমরা কি কন্ট্রোল নিয়ে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি, নাকি সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে আমাদের অ্যাটেনশন কন্ট্রোল নিয়ে নিচ্ছে। কারণ আপনার অ্যাটেনশন মানে হচ্ছে আপনার লাইফ। আপনার অ্যাটেনশন যেখানে যায় আপনার টাইম সেখানে যায়, আপনার টাইম যেখানে যায় আপনার হ্যাবিটটা সেখানে তৈরি হয়, আর আপনার হ্যাবিট যেখানে যায় আপনার ফিউচার সেদিকেই এগোয়। তাই নিজের অ্যাটেনশনকে প্রটেক্ট করুন, কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে এসে অ্যাটেনশন আপনার সবচাইতে ভ্যালুয়েবল জিনিসগুলোর একটি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।